এখানে মানে তোমরা সবাই বলবে আমি কুটনি, আমি কিছু শেয়ার করি না। নামটা টিয়েটের, টির টির বলে, টিয়ার টিয়ার বলে, অনেক কিছুই বলে। ঠিক আছে, ও আমার জেনে লাভ নেই, ওটা আমার মুখে অ্যাপ্লাই করা দিয়ে কথা। তো আমি এটা শেড ম্যাচটার জন্য আমার বুকটা ধুকপুক ধুকপুক করছে, আমি জানি না। আর আমার মনে হচ্ছে শেডটা ম্যাচ করেছে, মনে হচ্ছে, আমি জানি না। আচ্ছা, আমার একটু অসুবিধাই লাগলো, বাট আর যদি বলো মিনি সাইজের এত দাম, তাহলে ফুল সাইজের দাম কত বলছি, দাঁড়াও। বেরোচ্ছে তোমার প্রোডাক্টটা। হ্যালো, here I am with the review of this Theatre Cushion Foundation that nobody asked for. তো যাই হোক, আমি আর ওয়েট করতে পারছি না এই প্যাকেজিংটা খোলার জন্য আর এই প্রোডাক্টের রিভিউটা শেয়ার করবার জন্য। এটা হচ্ছে টিয়েটিয়ারের কোম্পানির একটা কোরিয়ান একটা ব্র্যান্ড, সেই কোম্পানির একটা কুশন ফাউন্ডেশন। এই কুশন ফাউন্ডেশন জিনিসটা কি, তো তোমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার, অনেক বিউটি কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওতে দেখে থাকবে হয়তো যে তারা এরকম একটা প্রোডাক্ট, এরকম একটা লাল একটা ডিমের মতো দেখতে হয় একটা জিনিস, একটা ক্রিম, একটা ফাউন্ডেশনকে মানে পাফের সাহায্যে কিন্তু ওটা রিভিউটা দেখায়। আর এটার সব থেকে খতরনাক ব্যাপারটা হচ্ছে এটার দামটা তো মারাত্মক নেয়, কিন্তু শেড ম্যাচটা এটা সব থেকে মানে থ্রিলিং ব্যাপার হচ্ছে এটা শেড ম্যাচটা। মানে এটা শেড ম্যাচ হয়েছে মানে ঠিক আছে, তুমি তোমার শেড সম্পর্কে জানো, ইউ আর আ প্রো। তো আমিও জানি না, এখনো পর্যন্ত এটার সিল আমি খুলিনি, যে তোমাদের সাথে একবারেই শেয়ার করব পুরো বিষয়টা, একদম প্রথম ইমপ্রেশন আর শেড ম্যাচ হলো কিনা এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। সো দিস ইজ গনা বি আ লং ভিডিও, ওয়াচ টিল দি এন্ড। তো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে আমি চুলটা আগে বেঁধে নিলাম যাতে আমার মুখে চোখে খুব একটা যাতে চুল না পড়ে, সে কারণে। তো আমি এই ফাউন্ডেশনটা এবার আমি ওপেন করব একদম তোমাদের সামনে। এটার সিলটা আমি দেখতে পাচ্ছ খুলছি, আর এটার শেড নাম্বারটা আমি আগেই শেয়ার করে দিয়েছি অবশ্য, যেটা শেড নাম্বার হচ্ছে 29N ন্যাচারাল বেজ। মানে এই বেজ কাইন্ড অফ ন্যাচারাল বেজ, এই শেড গুলোই আমার স্যুট করে বেসিক্যালি, আমার হয়, আমি জানি না এটার ক্ষেত্রে কি হবে। সো দেখি আগে এটা শেড ম্যাচটা কি হয়। বেরোচ্ছে দেখো প্রোডাক্টটা, ট্যান্টানা, দিস ইজ দ্য প্রোডাক্ট। কি দারুণ দেখতে না, ও মাই গড, এটা তো এত অসাধারণ দেখতে, কি কিউট দেখতে। যাই হোক, এটার ওপর লেখা ব্র্যান্ডের নামটা টিয়েটের, টির টির বলে, টিয়ার টিয়ার বলে, অনেক কিছুই বলে। ঠিক আছে, ও আমার জেনে লাভ নেই, ওটা আমার মুখে অ্যাপ্লাই করা দিয়ে কথা। তো যাই হোক, এখানে একটা দারুণ খোলার একটা সিস্টেম আছে, আই গেস এটাই কি খোলার সিস্টেম, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। দেখি দাঁড়াও, না এমনি একদম বাঙালি মতে খুলবে, জাস্ট নর্মাল এরকম। সবকিছুকে ম্যাকে স্টুডিও ফিক্স ভেবে নিলে তো হবে না। যাই হোক, তো খোলার পরেই দেখতে পাচ্ছ এরকম একটা ব্যাপার তোমাদের সামনে, এরকম একটা ব্যাপার আসছে। আর এখানে একটা মিরর দিয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে বোধহয় এই মিররটাকে বোধহয় কিছু একটা মানে একটা প্লাস্টিক দেওয়া থাকে যেটাকে খুলতে হয়, আমি এখন এত খাটনি করতে পারছি না। এখানে দেয় হচ্ছে যদি কিউট পাফটা, যেটা তুমি হাতের মধ্যে নিয়ে এটা তুমি করতে পারবে। ও বাই দ্য ওয়ে, কেন মিনি ভার্সনটা কিনলাম সবার আগে আমি এটা বলি। আমি এটা মিনি ভার্সনটা এই কারণেই কিনলাম কারণ আমি খুব একটা ফাউন্ডেশন ইউজ করি না, আমি আই এম ভেরি মাচ স্কিন টিন্ট পার্সন। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমি কতটা স্কিন টিন্ট পার্সন। আমি সবসময় স্কিন টিন্ট ইউজ করতে থাকি, ফাউন্ডেশন আমার খুব একটা বেশি ইউজ করা হয় না, পরে এক্সপায়ার্ড হবে, তো যার জন্য আমি মিনিটাই কিনলাম। আমার কাছে অলরেডি একটা ফুল সাইজের মেবলিনের একটা লুমি ম্যাট ফাউন্ডেশন রয়েছে, আর ওদিকে কে বিউটিটা শেষের পথে তরুণ রয়েছে, তাই জন্য মিনিটা কেনা। আর এটা সম্পর্কে একটুখানি বলে দিই, সেটা হচ্ছে যে আমি এটা পরে যা জানতে পেরেছি এটা সম্পর্কে একটুখানি বলে দিই। তোমাদের তো বললাম এটা হচ্ছে গিয়ে টিয়ার মাস্ক ফিট রেড কুশন ফাউন্ডেশন, আর আমার শেড হচ্ছে 29N ন্যাচারাল বেজ। আর এছাড়াও কিন্তু এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ইয়েস, আর কমপ্লিটেড ক্লিনিক্যাল ট্রায়াল টেস্ট, একদমই পুরো সমস্ত কিছু ক্লিনিক্যাল টেস্ট সবকিছু একদম এটা পাস করা। আর হচ্ছে দিস ইজ ফর ব্রাইটনিং অ্যান্ড অ্যান্টি রিঙ্কল বলে এটা ক্লেম করে। এই প্রোডাক্টটা নাকি তোমার যত ফাইন লাইনস আছে, রিঙ্কল আছে, যত পিগমেন্টেশন আছে তোমার ফেসে, সেটা নাকি সব কিছু হাইড করে দেয়, এটা বলে।
আমি জানি না। আর প্রথমে তো আমি এটা শেড ম্যাচটার জন্য আমার বুকটা ধুকপুক ধুকপুক করছে, আমি জানি না এটা কি শেড আমি কিনেছি, বাট আমি একদম foundation.com ঠিক যেভাবে আমি আমার অন্যান্য ফাউন্ডেশন গুলো কিনি, আমি ঠিক ওখান থেকেই আমি দেখে এই শেডটা কিনেছি। এই ফাউন্ডেশনটা কিন্তু অক্সিডাইজড হয় আফটার অ্যাপ্লিকেশন, তো জানি না, এখন পুরোটাই ভগবানের ওপর। তো আর বেশি কথা না বলে এবার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি। হ্যাঁ, আমার ফেসে এই মুহূর্তে কিছু নেই, তবে একটা জিনিস আমার মনে হচ্ছে সেটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ড্রাই ফেসে নাকি এটা লাগানো যায় না, পয়েন্ট নাম্বার 1, এটা নাকি তাহলে কেকি হয়ে যায়। সো আমি এসবের কোনো মানে রিস্ক নেবই না, আমি একটা ময়শ্চারাইজার একটু লাগিয়ে নিই। একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। আমার প্রচুর স্কিন কেয়ারের ভিডিও যারা দেখোনি তারা একটু দেখে নিও। আর কি ময়শ্চারাইজার আর কিছু, এটা নিয়ে ময়শ্চারাইজার কি দিচ্ছেন এটা নিয়ে কোনো ভিডিও বা এটা নিয়ে কোনো ডিটেল আমি যাচ্ছি না, তবুও বলে দিই ডট এন্ড কি ব্যারিয়ার রিপেয়ার ফেস ময়শ্চারাইজারটা আমি ইউজ করেছি এখানে। নাহলে তোমরা সবাই বলবে আমি কুট নেই, আমি কিছু শেয়ার করি না, বাট এটা কিন্তু নয়। ময়শ্চারাইজেশনের দরকার, আমি একটু অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসে টু প্রিভেন্ট দ্য কেকিনেস। অ্যান্ড নাও সেই মুহূর্ত, হাতটা স্লিপারি হয়ে গেছে, এবার আমার ভয় লাগছে খুলতে। ফাউন্ডেশনটা খুলছি, দেখতেই পাচ্ছ, আগে থেকেই দেখিয়ে দিই, কোনো 2 নম্বরই কিছু করছি না। এই যে এইটা হচ্ছে সেই পাফটা যেটা ওরা দেয়, আর এখানে কোনো প্রোডাক্ট নেই, অর্থাৎ এটা কিন্তু ফার্স্ট টাইমই আমি খুলছি। এর একটা দরজা রয়েছে, দেখো কিউট দরজা, কিউট দরজা, তার মধ্যেও আবার ব্র্যান্ডের নাম লেখা, টিয়ার টিয়ার ব্র্যান্ডের নামটা লেখা। বেরোচ্ছে তোমার প্রোডাক্টটা, এইটাও আমি নষ্ট করবো না। বাবারে, এত ভয় তো আমার পরীক্ষার আগেও লাগতো না, কি জানে না, এটা ভুল কথা। ও, আমি আয়নাটা খুলতে পেরেছি ফাইনালি। আমার দেখতে হবে বিষয়টা। তো এটাকে কি করতে হবে, এখানে একটুখানি প্রেস করতে হবে। প্রেস, এই যে এখানে একটুখানি প্রেস করতে হবে, তাহলে কিন্তু প্রোডাক্ট উঠে আসছে। আমি আগে প্রথমে এইটুকুই দেব, আগে আমি শেড ম্যাচটা দেখি। আমার এই পাশে অনেক পিগমেন্টেশন ছিল, আর আমার মনে হচ্ছে শেডটা ম্যাচ করেছে, মনে হচ্ছে, আমি জানি না, এখনো জানি না, আমি একটু লেটে বুঝি এগুলো। আমি না একবারই পাম্প করেছি, তাতেই দেখো পুরো এক সাইড হয়ে গেল, এবং খালি নড়ছে এটা। আমার মনে হচ্ছে আমার আঙ্গুল বোধহয় ছোট, জানো তো, এটা খুব ধকধক করছে। ক্যান ইউ সি দ্য ডিফারেন্স, এপাশ আর এপাশ? আমার সমস্ত পিগমেন্টেশন মেবি এটা একদম শেষ করে দিয়েছে। আর আমি জানি না, ক্যামেরায় হয়তো একটুখানি লাইট লাগছে, যেটা লাগতে পারে জানি না, বাট সামনে থেকে, মানে আমি একবার আমার বড় আয়নায় গিয়ে দেখে এলাম, এটা একদম ঠিকঠাকই লাগছে। আর এর মানে এক শেডও যদি লাইটার যদি হয়, তাতে করে এই ফাউন্ডেশনটায় কোনো রকম কোনো অসুবিধে হবে না, কারণ এটা কিন্তু ভীষণভাবে অক্সিডাইজ করে। আমি আগে যেটা বললাম, মানে মেবি যদি আমি 2-3 শেড লাইটারও যদি আমি নিতাম, সেটাও দেখা যেত যে অ্যাপ্লাই করার সময় যতটা উইটিশ লাগতো, সেটা কিন্তু পরে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যেত। সো আমার টাকাটা তো জলে যায়নি, যেটা আমি বুঝতে পারছি। আর আমার সমস্ত পিগমেন্টেশন কিন্তু এটা একদম পুরোপুরি ভাবে একদম হাইট করে দিয়েছে। তো আমি এটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করছি, দেন দেখাচ্ছি তোমাদের। ইয়েস, সো আমার এটা পুরোপুরি ভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এবার আসি আমার এটা কেমন লেগেছে, অ্যান্ড অল ওভার আমি এটা কি বলতে পারি। প্রথম কথা, আমার এই ফাউন্ডেশনটা অসাধারণ লেগেছে। আর যদি রেট করতে বলা হয়, তাহলে এখন নতুন যেহেতু রেট ফেট করছে, তার জন্য যদি রেট করতে বলা হয়, তাহলে অবশ্যই 9/10 আমি ফাউন্ডেশনটাকে দেব। কারণ এই ফাউন্ডেশনটা কিন্তু একটা ফুল কাভারেজ প্রোভাইড করছে আমার পুরো স্কিনে। আমার সমস্ত পিগমেন্টেশন যা যা ছিল সব কিন্তু হাইড হয়ে গেছে, যদি দেখতে পারো তোমরা, ঠিক আছে, একদম মানে উইদাউট এনি কালার কারেকশন কিন্তু হাইড হয়ে গেছে। আর 29N এই শেডটা আমার খুব ভালোভাবে ম্যাচ করে গেছে, এন্ড থ্যাঙ্কস টু foundation.com, আমি যেখান থেকে আমি আমার শেড সমস্ত ফাউন্ডেশন কিনি, আর ওরা আমাকে খুব ভালো একদম এক্স্যাক্ট শেডটাই আমাকে ওরা বলেছে। আর যদি তোমাদের মনে হয় যে শেডটা আমার স্কিন টোন থেকে 1 শেড লাইটার, তো হতে পারে, বাট এটা নিয়েও টেনশনের কোনো কারণ নেই, বিকজ এটা অক্সিডাইজ হয় ফাউন্ডেশনটা, সো ওটা আমার স্কিন টোনের
কাছাকাছি চলেই আসবে। একদম এক্স্যাক্ট যদি তোমার স্কিন টোনের সাথে যদি ম্যাচ করে এই ফাউন্ডেশনটা তুমি যদি কেনো, তাহলে কিন্তু পরে গিয়ে মুখটা ডার্ক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে, যেহেতু এটা অনেকটা অক্সিডাইজ করে। তো সেই কারণে আমার মনে হয় যে এই শেডটা আমার জন্য একেবারে পারফেক্ট। সো শেড ম্যাচের দিক থেকে এটা আমি বেঁচে গেছি, আমার টাকাটা জলে যায়নি। অ্যান্ড আরেকটা যেটা আমার কথা বলার, যেটা আমার মনে হচ্ছে আমার একটু অসুবিধে হচ্ছে, এই জিনিসটা দিয়ে সবাই বলে যে ভীষণ কনভিনিয়েন্ট ইউজ করাটা, আমার দেখো কন্টিনিউয়াসলি মুভ হচ্ছে এটা আঙ্গুল থেকে, দেখতেই পাচ্ছ। আমার একটু অসুবিধাই লাগলো, বাট এটা দিয়ে ভালোভাবে যদি ব্লেন্ড করতে পারো তাহলে খুব ভালো হবে। এটা আমার একটু অসুবিধা হচ্ছে, এটাই যা একটা -1 করার একটা কারণ, ঠিক আছে। এইটা একটা প্যাকেজিং, তো প্যাকেজিংটা নিয়ে কোনো কথাই হবে না, এত কিউট একটা প্যাকেজিং, অসাধারণ দেখতে। শেড ম্যাচের দিক থেকে এটাকে কেন আমি 100/100 দিচ্ছি, তার কারণ হচ্ছে অ্যাপ্লাই করার সময় আমার যতটা লাইট লাগছিল, মনে হচ্ছে আমার স্কিন টোন থেকে এটা অনেক বেশি লাইটার, তা কিন্তু নয়। দেখো বাই টাইম এটা কিন্তু সেট হয়ে গেছে অনেকটা, অ্যাজ ইউ ক্যান সি। আমি গলায় কিন্তু সেভাবে দিইনি, যদি দেখতে পারো তোমরা, দেখো এটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে, রাইট? দিস ইজ মি নর্মাল লাইটে। কি মনে হচ্ছে? অক্সিডাইজ করলো তো? যতটা সাদা দেখাচ্ছিল প্রথমে ততটা কিন্তু নেই এখন আর। আর এটার প্রাইস কত নিয়েছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এই মিনি সাইজটা আমার নিয়েছে, এটার এমআরপি হচ্ছে 1200 আর এটা আমি নাইকা হট পিঙ্ক সেলে পেয়েছি 960 মতো। ইয়েস, অ্যাডিশনাল কিছু ডিসকাউন্ট ছিল তো 911-এ 911 টাকায় আমি এটা কিনেছি। হ্যাঁ, মিনি সাইজটা। আর যদি বলো মিনি সাইজের এত দাম, তাহলে ফুল সাইজের দাম কত বলছি, দাঁড়াও। ফুল সাইজের প্রাইস হচ্ছে গিয়ে 2050, ইয়েস 2050 রুপিস। আর যেটা তোমার এই সেলে 1640-এ পেতে 1640 রুপিসে। বাট আমি কেন নিলাম না, যেটা বললাম, আমি কেন ফুল সাইজ কিনলাম না, তোমাদের সেই কারণটা অলরেডি বললাম। এই যে আমি নট আ ভেরি মাচ ফাউন্ডেশন পার্সন, আমার ফাউন্ডেশন পরে পরে এক্সপায়ার্ড হয়, তো যার জন্যই আমি এই ছোটুসা এটা কিনেছি। আর তার আমি সেটা নিয়ে ভীষণ ভাবে স্যাটিসফাইড। সো দ্যাটস ইট। এই ফাউন্ডেশনটা আমার ভীষণই ভালো লেগেছে। এটা লং ওয়্যার কিনা তো এক্ষুনি বলতে পারছি না, পরে কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবো যে এটা লং ওয়্যার কিনা। আর এটাই, আই এম রিয়েলি রিয়েলি স্যাটিসফাইড উইথ দ্য শেড ম্যাচ, উইথ দ্য কাভারেজ, উইথ দ্য প্যাকেজিং, ঠিক আছে। শুধু একটাই আমার অসুবিধা, যেটা বললাম পাফটা, এটার যে অ্যাপ্লিকেটরটা, বাস এটাই। আমার ভিডিও আরো অনেক কিছুর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, কারণ অনেক নাইকা হট পিঙ্ক সেল থেকে কিন্তু আমি অনেক কিছু পারচেস করেছি, যেগুলো সমস্ত রিভিউ ভিডিওস নিয়ে তোমাদের সামনে আমি আসবো। সো আমার এই ইউটিউব চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার এই ফেসবুক পেজটাকে কিন্তু তোমরা কেউ ফলো করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে, স্টে টিউন, কারণ সামনে পুজো, অনেক রকম প্রোডাক্টের রিভিউজ নিয়ে আমি তোমাদের সামনে আসবো, অনেক রকমের গেট রেডি উইথ নিয়ে তোমাদের সামনে আসবো। দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো, অনেক ভালোবাসতে থাকো। তোমাদের যদি কিছু মনে হয় আমার কাছ থেকে তোমরা দেখতে চাইছো, সেটাও কমেন্ট করে তোমরা জানাও। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।